নমস্কার, আজ শুরু করছি কন্যা রাশির সাপ্তাহিক রাশিফল। প্রতি সপ্তাহে এবার কিন্তু ভিডিও আসবে, তো তোমরা ভিডিও অবশ্যই দেখবে। আগের মতন প্রতি সপ্তাহে রেগুলার থাকবে কন্যা রাশির সাপ্তাহিক রাশিফল। এবারে কি বলবো, 17 থেকে 23 আগস্ট। তো কন্যা রাশির অধিপতির কথা আগে বলে রাখি। বুধ আমাদের একাদশভাবে আছে এখন, তো এবং সঙ্গে বৃহস্পতি আছে, উচ্চস্থ বৃহস্পতি। তাহলে বুধের প্রভাবটা কোন দিকে যাবে? পাল্লা ভারী, ইনকাম হবে। ইনকাম একাদশভাবে আছে, মানে একাদশ ভাবটা ইনকাম ভাব, একাদশ ভাবটা লাভের ঘর। তো লাভ বাড়বে, ইনকাম বাড়বে, আয় বাড়বে। খুব ভালো খবর এটা, এই ব্যাপারটা খুব ভালো। এবং তারপরেও বুধের এখন যে সমস্ত আগামী দিনের ট্রানজিট দেখছি, সেগুলো কিন্তু ভালো হবার দরুন কন্যার জন্য ইনকামের দিকটা, অর্থের দিকটা খুব খারাপ থাকবে না, ভালোই থাকবে। ঠিক আছে, যার যেমন যোগ্যতা সেই তাদের যোগ্যতা অনুযায়ী অবশ্যই অর্থের সংকুলান করতে সক্ষম হবে, এটা আমি তোমাদের বলে রাখলাম। অর্থাৎ পকেটে টাকা থাকবে, পকেট ভারী থাকবে। বুদ্ধি দিয়ে যদি আমরা কাজ করি তাহলে অবশ্যই বুধের মানে বুধ হচ্ছে বুদ্ধির কারক, টাকার কারক, সময়ের কারক, উপস্থিত বুদ্ধির কারক। এই উপস্থিত বুদ্ধি কিন্তু উপস্থিত কালেই করতে হয়, এটা কিন্তু বই পড়ে হয় না ভাই। তাই আমি মনে করি এগুলো বলার কিছু নেই। উপস্থিত বুদ্ধি ব্যাপারটা, আমি উপস্থিত বুদ্ধি দিয়ে কিন্তু একজন পকেট মারে, বুঝতে পারছো তো। কিন্তু একজন উকিলকে যদি মানে ইনকাম করতে হয়, বা ডাক্তারকেও যদি ইনকাম করতে হয় বা সেরকম করতে হয়, শর্ট করে অনেকটা মানে মাথা খাটাতে হবে, পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, তবেই ইনকাম করতে হবে। কিন্তু পকেট মার টক করে একটা উপস্থিত বুদ্ধির দ্বারা পকেটটা মেরে দিয়ে চলে গেল। এরকম চোর কিন্তু টুক করে বুধের দ্বারা, উপস্থিত বুদ্ধির দ্বারা তালাটা খুলে চুরিটা করে চলে গেল। তো এরকম হচ্ছে বুধের কাজ। বুধের লোকদের এরকম উপস্থিত বুদ্ধি রাখতে হবে। আর এরকম নয় যে আগে কি হবে সেটা প্ল্যানিং করে তোমাদের জীবন কোনোদিনই এগোয় না। যা ভাববে তার উল্টো হয়, এবং হবেও, আগামী দিনেও হবে। তোমাদের মনে রাখতে হবে, যা তোমাদের মানে আসুক না কেন অবস্থা, তৎকালীন মানে সেই সময়ের অবস্থা অনুযায়ী ব্যবস্থা করেই তোমাদের এগোতে হবে। এইটা তোমরা মনে রেখে দাও, এটা তোমাদের জীবনের সূত্র। একদম লাল কালি দাগ দিয়ে লিখে দাও। কি বললাম, অবস্থা যাই হোক, ধরা যাক আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, আমার বউ প্রেগনেন্ট হয়েছে, ওই সেপ্টেম্বরে 10 তারিখে ডাক্তার ডেট দিয়েছে। বাবা, আমি সব প্ল্যানিং করেছি আগে থেকে, সব বুক করে রেখে দিচ্ছি, গাড়ি বুক, এইখানে বেড বুক, ওই সব সব যা করার সব করে রেখে দিয়েছি। এখন হয়েছে কি, আমি ভেবেছি যা হবে সব একদম ট্যাকেল করে নেবো। প্ল্যানিং করে রেখে দিচ্ছি সব, খাতায় কলমে লিখে দিচ্ছি, কিচ্ছু এদিক ওদিক হবে না। যখন যেদিন হবে সেদিন সে বুঝতে পারো সব উল্টো হয়ে গেল। সেই সময় কি করতে হবে, সেরকম বুদ্ধি রাখতে হবে, তবে তোমরা বাঁচতে পারবে। না হলে কিন্তু ওই একদম যেমন চলছে, বুঝতেই পারছো কিভাবে জীবন চলছে, সেভাবে জীবন চলবে। তো উপস্থিত বুদ্ধি, বুধের কারক। আমরা কোন রাশি বা কোন গ্রহের আন্ডারে জন্ম নিয়েছি? আমরা বুধের লোক হয়ে যদি বলি আমি বৃহস্পতির মতো জ্ঞান অর্জন করব, সারা জীবন পড়বো, বই পড়বো আর গুরুদেব হব, হয়ে গেল। চোর যদি বলে আমি বই পড়ে তালা ভাঙবো, তাহলে তো হয়ে গেল চুরি। ওর ঘরে আর ভাতের হাঁড়ি চড়বে না, এরকম ব্যাপার। যাই হোক, তো এরকমই হচ্ছে তোমাদের জীবন, মনে রাখো। এটা সংক্ষেপে বললাম, এরপরে আর বেশি বললে ভিডিও বড় হবে, বিরক্ত হবে তোমরা। আমি আসল কথায় চলে যাচ্ছি। 17 থেকে 23 আগস্ট। তো 17 তারিখে সোমবার পড়ছে, তো সোমবার থেকে রবিবার বলছি। সোমবার দিন খুব ভালো দিন, সেদিনটা মঙ্গলের দিন, সব কিছু মঙ্গলময় হবে। তবে মঙ্গল তোমাদের যে খুব মিত্র গ্রহ তা তো নয়, ও দশমভাবে আছে। কর্মক্ষেত্রে কষ্ট হবে, একটু সাবধানে থেকো। কর্মক্ষেত্রে কিছু বন্ধু থাকবে, একটু চেষ্টা করবে তোমাদেরকে ব্যবহার করার, তোমাদেরকে কষ্ট দেওয়ার, পিছনে লাগার একটু চেষ্টা করবে। এটা সমস্যা হবে। আর কেউ থাকবে যারা তোমাদেরকে একটু ভালো মানসিক অবস্থা নিয়ে মানে ব্যবহার করে ওই মানে ইউজ করবে। এই সময় খুব সাবধান থাকো। সোমবার দিনটা, মঙ্গলবার দিনটা, এই দুটো দিনের জন্য বললাম, মানে 17, 18 এই দুটো দিন তোমাদের কাছের লোকেরা কর্মস্থানে গিয়ে তোমাদেরকে ভালো মানুষের সুযোগ নিয়ে কিছু ব্যবহার করবে। হয়তো কিছু টাকা পয়সা খিঁচবে, সিম্প্যাথি আদায় করবে, মানে অন্যায় করে পাশে থাকার, তোমাকে পাশে টানার চেষ্টা করবে। এইরকম কিছু ঘটনা ঘটবে, তো সেগুলো থেকে সাবধান থেকো। আচ্ছা, সোমবারের দিনটা কথাটা একটু বিস্তারিতভাবে বলি, 17 আগস্টের কথা। তো অন্যান্য দিক থেকে কিন্তু ভালোই দিন। সেদিনটা খুব খারাপ নয়। সেদিনটা মানে কষ্ট করে হলেও সমস্ত দিক থেকে আমরা সাফল্য লাভ করতে পারবো। পরিবার থেকে সন্তান, পড়াশোনা, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, যা কিছু আছে আমাদের জীবনে জড়িয়ে, সেগুলো সব কিছু নিয়ে আমরা কষ্ট করে হলেও সাফল্য লাভ করব। দিনের শেষে হাসি ফুটবে। পরের দিন চলে যাব 18 আগস্ট। বিশেষ করে এই দিনটার কথা বলবো। মঙ্গলবার, সাথী নক্ষত্রে থাকবে চন্দ্র, মানে রাহুর দিন। রাহুর কন্ট্রোলে থাকবে সারাদিন। তো সেই দিনটা কি হবে, যেহেতু রাহুর নক্ষত্রে মঙ্গল আছে আমাদের, মঙ্গল কিন্তু আমাদের অষ্টমপতি। কেমন? তো
অষ্টমপতি দশমভাবে আছে আর রাহুর নক্ষত্রে আছে। তার মানে যখন তখন আমাদের কর্মস্থানে যে কেউ আমাদেরকে মানে মানে কি করবে, সমস্যায় ফেলতে পারে, বেগ দিতে পারে। তো সেইটা মনে রাখতে হবে, সেই ব্যাপারটা মনে রাখতে হবে। হঠাৎ করে কর্ম চলে যেতে পারে, হঠাৎ করে কর্ম কারোর পরিবর্তন হতে পারে, ট্রান্সফার হতে পারে, কেউ কেউ মানে কর্ম আবার নতুন পেতেও পারো, তবে পাওয়ার চান্সটা বেশি আর হারাবার চান্সটা কম, কারণ রাহু আমাদের খুব ক্ষতি করার নয়, ক্ষতি করবে না। কিন্তু মঙ্গল, তো মঙ্গল যদি কারো জন্মছকে খুব খারাপ অবস্থায় থাকে, কারো হয়তো মঙ্গল মানে রাহুর সঙ্গে দ্বাদশভাবে আছে, তাহলে তাদের কিন্তু কর্ম চলে যাবে, এরকম হবে। সবাই যে কর্ম হারাবে তা নয়, আবার সবাই যে কর্ম পাবে তাও নয়। এই রকম একটা জন্মছক অনুযায়ী কিন্তু হেরফের হবে। তো তবে আবার বলবো, সেদিনটা যেহেতু মঙ্গলবার, 18 তারিখ মঙ্গলের দিন, আর মঙ্গলের প্রভাব থাকবে, ঠিক আছে। দেখো দিন সংখ্যাটা যোগ করলে কি হচ্ছে, 18 মানে 9, 9-এর প্রভাব থাকছে, মঙ্গলের প্রভাব থাকার দরুন রাহু আর মঙ্গলে মারামারি হবে। তখন যার দিকে যা পাল্লা ভারী, যদি কারো জন্মছকে রাহুর বল থাকে তাহলে রাহু জিতিয়ে দেবে তোমাদেরকে, তোমাদের পাশে থাকবে। কিন্তু যদি মঙ্গলের পাল্লা ভারী হয় তাহলে বিপদে ফেলবে। অর্থাৎ কি হবে, যদি ধরো ড্রাইভিং করছো, তো তখন কর্মস্থানে যাচ্ছ, ড্রাইভিং করছো, এই দেরি হয়ে গেছে, মারো দম করে চলো, খুব জোর চলো, ব্যাস চলতে গিয়ে দাম করে গিয়ে গাড্ডায় পড়লে পা ভেঙে গেল, এরকম হতেই পারে। পা ভাঙবে না, হাত ভাঙবে, কারণ মঙ্গল থার্ড হাউসে আছে, থার্ড হাউসটা আমাদের হাত, এই দুটো হাত। তো সাবধান, হাত ড্রাইভিং করতে গিয়েও আমাদের সাবধানে থাকতে হবে যেন হাতে চোট না লাগে, এরকম একটা সম্ভাবনা থাকবে সেদিনে। তো এইসব করো না। রাহুর কাজই ওরকম, তাড়াহুড়ো করবে আর ওই ভুল করাবে, কারণ মায়া, তো মায়া উল্টো পাল্টা চিন্তা মাথায় এনে দেয়। এটাই আমরা তখন আমরা বুঝতে পারি না যে কি করা উচিত। যাই হোক, এবারে চলে আসছি বুধের লোকদের চ্যালেঞ্জটাই ওরকম। বুধের মানুষদের বললাম না বারবার, আমাদের অবস্থা অনুযায়ী ব্যবস্থা করতে হবে। মানে এরকম নয় যে আগে থেকে প্ল্যানিং করে রাখবো, ছকে রাখবো, একবারে পড়াশোনা করে রাখবো, স্টাডি করে রাখবো, নো, একদম নয়। তোমাদের জীবনটা এরকম, বুধের কাজ ওরকম, উপস্থিত বুদ্ধি দিয়ে অবস্থা অনুযায়ী ব্যবস্থা করে জীবন চালাতে হবে। যখন যেমন তখন তেমন করতে হবে। বুধ কথা বাণীকারক, ঠিক আছে, তার মানে যাকে যেমন তাকে তেমন বলতে হবে। আর মানে ওই যে যেমন হয় না, স্থান কাল পাত্র অনুযায়ী কাজ করতে হবে। এরকম নয় যে ওই লোকটাকে ওই কথাটা বলবো বলে পরের লোকটাকে ওই কথা বললেই কাজ হবে, এরকম নয় কিন্তু তোমাদের জীবনটা সেই রকমভাবে বুঝে চলতে হবে। তো আমি এইটাই বোঝাবার চেষ্টা করলাম এতক্ষণ ধরে, নিশ্চয়ই সেটা বুঝতে পেরে মঙ্গলবারের দিনটা ভালো করে কাটাতে পারবে তোমরা। তাহলে চলে আসছে 19শে আগস্ট, পরের দিন বুধবার, ওই দিনটা হচ্ছে 19শে আগস্ট, চন্দ্র থাকবে তুলা রাশিতে, বিশাখা নক্ষত্রে, গুরুদেবের নক্ষত্র, কোনো চিন্তার কারণ নেই, ভালো ইনকাম হবে, সঞ্চয় হবে, সেদিনটা খুব ভালো ইনকাম, তো ফাটকা ইনকাম করতে পারো। তবে হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, মঙ্গলবার দিন কিন্তু ইনকাম হবে, ফাটকা ইনকাম। সোমবার দিনটাও তাই, সোমবারটা থেকে মঙ্গলবারটা বেশি চান্স, কারণ রাহুর দিন, রাহু টাকা দেয়, হঠাৎ করে টাকা দেয় আর উটপটাং টাকা দেয়, তাহলে ফাটকা ইনকাম করতে হবে, তাই না? তো সেটা যা যা এমন উপায় আছে, বুদ্ধি আছে, সেভাবে কাজে লাগাবে, ইনকাম হবে, পকেটে টাকা ঢুকবে, এক্সট্রা টাকা ঢুকবে এবং খুব সহজে ঢুকবে। তাহলে টাকার জন্য আমরা একটু ফাটকা ইনকামকে ট্রাই করতেই পারি, তাই না? পরের দিন চলে যাবো বুধবার, বিশাখা নক্ষত্রে, আমি বলেছি তাহলে গুরুদেবের দিন, তাহলে কী হবে, সৎ পথে বেশ ভালো রকম ইনকাম হবে, সমস্ত কাজ ভালোভাবে সম্পন্ন হবে, পড়াশোনা, কাজকর্ম, শরীর মন ভালো থাকবে, শত্রুরা কন্ট্রোলে থাকবে, ঋণ শোধ হবে সেদিনটা। তো সেদিনটা ভালো দিন, ভালো সঞ্চয়ও হবে, ঋণ শোধও হবে, শত্রুরা কন্ট্রোলে থাকবে, শরীর মন ভালো থাকবে, সন্তান, পড়াশোনা বা ব্যবসা বাণিজ্য, বিবাহ, সমস্ত দিক থেকে ভালো ফল আমরা পাবো 19শে আগস্ট দিনটা। পরের দিন চলে যাব আমরা 20 আগস্ট, বৃহস্পতিবার, সেদিনটা শনির দিন, খুব ভালো দিন আমাদের জন্য, চতুর্থভাবে চন্দ্র থাকবে, শনি নক্ষত্র অনুরাধায়, তো সেদিনটা খুব ভালো হবে। এটাই হলো শনির কন্ট্রোল। তো শনি এখন আমাদের কত নম্বর ভাবে আছে, সপ্তম ভাবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, গৃহিণীর মন পাবো, এমনি বেশ ভালো করে আমাদের পাশে থাকে, মানে মানে মন মেজাজ ভালো থাকবে, পাশে পাবো, তাদেরকে সমর্থন পাবো। আর জীবনসঙ্গীর সমর্থন পেলে তো অনেক কিছুই, অসম্ভবকে সম্ভব করা যায়, অনেকের জীবনে এটা হয়েছে, এটা দেখেছি, এগুলো সম্ভব। আচ্ছা, তাও এরকমই একটা ঘটনা ঘটবে, অর্থাৎ পাশের লোকদের পাশে পাবো। তবে আবার আরেকটা কথা, যেহেতু চন্দ্র সেদিনে থার্ড হাউসে নিচস্ত, তাহলে কি হবে, মাঝে মাঝে মন খারাপ হতে পারে, আর দুশ্চিন্তা যে আসবে না তা একদমই নয়, কিন্তু তার মধ্যেও আমরা পথ পাবো। সমস্ত কাজে যদি আমরা সতর্কতা অবলম্বন করি, তাহলে কিন্তু আমরা সমস্ত কাজগুলো সফল করতে পারবো, দিনের শেষে আমরা হাসি ফোটাতে পারবো নিজেদের মুখে, এটা যেন মনে থাকে। অর্থাৎ নিজেদের মুখে হাসি ফোটাতে পারবো দিনের শেষে, ভালো দিন, খুব খারাপ দিন নয়। শনির দিনে কষ্ট হয়, কিন্তু মানে মানে ঠকতে হয় না, এটাই বলছি। শনির দিনে আমরা যাই করবো, অর্থাৎ যদি পড়াশোনা করি, পড়াশোনাটা করে অনেক সারাদিন পড়ছি, পড়ে সারাদিন পড়ছি বটে, তারপরেও দেখবো যে হ্যাঁ ঠিক আছে,
কষ্টটা আমরা লাঘব করতে পেরেছি, বিষয়টা বুঝতে পেরেছি, কাজটা কমপ্লিট করতে পেরেছি, এটা মনে সন্তুষ্টি আনে। কিন্তু রাহু কি করে, রাহু কষ্ট দিলেও কিন্তু যে ফল দেবে এমন কোনো মানে নাই। এটা শনির সঙ্গে রাহুর পার্থক্য, একটুখানি হলেও পার্থক্য থাকে এবং এই হলো পার্থক্য। আচ্ছা, এইবার তাহলে বৃহস্পতিবার দিনটা সমস্ত কাজে সাফল্য, কষ্ট হলেও সাফল্য। শুক্রবার যাব 21শে আগস্ট, সেই দিনটা জ্যেষ্ঠার দিন, বুধের দিন, আমাদের লগ্নপতির দিন। তাহলে কেমন দিন হবে? লগ্নপতির দিন হলে ভালোই হয়, সমস্ত কাজে সফলতা আসবে, শরীর মন ভালো থাকবে, আত্মবিশ্বাস থাকবে, সমস্ত কাজে গতি আসবে, সমস্ত সে পেন্ডিং কাজ ফিনিশ হবে, ঋণ শোধ হবে, টাকা ইনকাম হবে, সে সঞ্চয় হবে। সেদিনটা আমাদের ভালো দিন। তো ভালো দিন, এক্সট্রা ইনকাম করার দিন, ভালো একটা ইনকাম হবে। তো সমস্ত ইনকাম হলে পরিবার ভালো থাকবে, সন্তান ভালো থাকবে, তার পড়াশোনা ভালো হবে, ব্যাস। টাকা থাকলে সব সমস্যার সমাধান। হ্যাঁ, অনেকেই বলে দার্শনিকভাবে যে ভাই টাকা হচ্ছে ভগবান, এটা কলিযুগ ভাই। সব আলতু ফালতু কথা বাদ দাও, আর ওই দার্শনিক ফিলোসফি এই সমস্ত কথাগুলো তোমাদেরকে বলছি, তোমরা এসব আউট করে দাও এখান থেকে, তবে বাঁচতে পারবে। না হলে তোমাদেরকে ওই ওই হয়তো তালা খুলতে হতে পারে তোমাদেরকেও। সাবধান থাকো, বাজের যুগ এটা, মানে মানে গুরুদেবের যুগ নয়, বুঝতে পারছো তো? এইসব ফালতু লেকচার মেরে লাভ নাই। আচ্ছা, চলে আসছি পরের দিন, আমরা চলে যাব শনিবার, সেদিনটা 22শে আগস্ট। শুক্রবার দিনটা বলেছি ভালো দিন। হ্যাঁ, শনিবারে চলে যাচ্ছি 22শে আগস্ট, জ্যেষ্ঠা নক্ষত্রের দিন, সেদিনটাও ভালো দিন, খুব ভালো দিন হবে। বেলা 3টে পর্যন্ত তোমাদের সব কন্ট্রোলে থাকবে, মানে শনিবার বেলা 3টে পর্যন্ত সব কিছু আয়ত্তে থাকবে। তবে 3টের পর থেকে অশুভ সময় শুরু হচ্ছে। কতক্ষণ থাকবে অশুভ সময়টা? বেলা 3টের পর থেকে, 22শে আগস্ট শনিবার। ওর পরে মানে ওই সময়ের পরে তোমরা কি করবে? চুপচাপ অন্যান্য কাজ, যদি অফিসিয়াল কোনো কাজ থাকে, চুপচাপ খাতা বন্ধ করে, খাতা পেন বন্ধ করে চুপচাপ গঙ্গার ধারে চলে যাবে বেড়াতে। মাথা সাফ করবে আর মন সাফ করবে, বাড়ি ফিরবে, চুপচাপ কাজ যা যা করার আছে করে শুয়ে পড়বে, ঠিক আছে? কারণ মূলা নক্ষত্রের দিন শনিবার অশুভ সময়, এটা ভালো নয়। বেশি কিছু করতে গেলে বা কিছু উল্টো পাল্টা হয়ে যাবে, মানে বলতে টলতে গেলে, মাথা খারাপ করলে, অসতর্ক হলে মানে উল্টো পাল্টা হয়ে যাবে। অর্থাৎ সেদিনটা সবাই জানো কার কেমন কোন দিকে কি ইস্যু আছে, সেই ইস্যুগুলো বেরিয়ে আসবে, খুঁজে যাবে, খুঁজে ঘা হবে, ওসব করে লাভ নেই। চুপচাপ শুয়ে পড়ো। পরের দিন বেলা কতক্ষণ পর্যন্ত সাবধান থাকতে হবে? পরের দিন 23শে আগস্ট রবিবার সন্ধ্যে 6টার পর থেকে আবার অবস্থা অনুকূলে হবে। তো রবিবার দিনটাও কি করতে হবে? ছুটির দিন, চুপচাপ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো আর ছুটি কাটাও। বর্ষাকাল যদি বৃষ্টি পড়ে তার কোনো কথাই নেই, খিচুড়ি রান্না করো, শুয়ে পড়ো খেয়ে দে। হরি বল। পরের সপ্তাহে আবার দেখা হবে, আবার আসবে তোমরা ভিডিও দেখতে, আমিও আবার ভিডিও নিয়ে আসবো। আশা করি ভালো লাগছে ভিডিওটা।